নমস্কার বন্ধুরা, তোমাদের পছন্দের ধারাবাহিক অনুরাগের ছোঁয়ার আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে। তো আজকের পর্বের রিভিউতে জয় তো বলছে, হ্যাঁ দাদাই, দীপা সেনগুপ্ত হচ্ছে তোর ওয়াইফ, আর তাকে তুই অফিসে গেলেই দেখতে পাবি। তখন উর্মি বলছে, জয় কি বলছোটা কি তুমি জানো না? জয় বলছে, আমি খুব ভালো করেই জানি যে আমি কি বলছি, আমি খুব ভেবেচিন্তেই বলছি। সোনাও চুপ করে আছে। সূর্য বলছে, তাই না, অফিসে গেলে পাওয়া যাবে তাই না? দীপার কথা মনে পড়ে সূর্য বলছে, যে এই মেয়েটা, সোনার কথা বলছে, এই মেয়েটা আমাকে যেতে দেয় না, এই মেয়েটা আমাকে সবকিছুতে বাধা দেয়, সবকিছুতে আটকায়। এই বলে সূর্য যখন যাচ্ছে তখন সোনা আটকাচ্ছে। এবার সোনাকে বলছে, ছাড়ো তুমি আমাকে ছাড়ো। এই করতে করতে সূর্য কিন্তু উল্টে পড়ে যায়। সূর্য লাগে। জয় বলছে, লেগেছে। এরপরে সোনা আবারও আসতে গেলে, একদম খবরদার আমার কাছে আসবে না। সোনা ঘাবড়ে যায় আর চুপ করে যায়। সূর্য বলছে, আমাকে দীপার কাছে যেতেই হবে। তখন উর্মি এসছে জল নিয়ে, দাদাই এই জলটুকু খান আপনি প্লিজ। তখন ওদিকে রূপা বলছে, আবার জল নিয়ে এসছে। এর আগে জল খাইয়ে সূর্যের মাথা ঘুরছিল, মানে জলে ওষুধ মিশিয়ে দিয়েছে। তখন সূর্য বলছে, আবার জল নিয়ে এসছো তুমি, বেরাও এখান থেকে, বেরাও, এরকম করছে। এবার উর্মি যখন জলটা জোর করে দিতে যাচ্ছে, রূপা কিন্তু গ্লাসটা ছুঁড়ে ফেলে দেয়। তো সূর্যের বাবা বলছে, রূপা দিদি ভাই কি করলে তুমি? উর্মিও চিৎকার করছে রূপার উপরে। রূপা বলছে, তোমাকে বলেছি না, খবরদার তুমি বাবার কাছে যাবে না, বাবাকে জল কেন, কোনো কিছু তুমি দেবে না। তখন রূপার হাতে কিন্তু জলের বোতল দেখতে পায় উর্মি, আর বলছে, ও জলটাই পাল্টে ফেলা হয়েছে, ওই জন্যই দাদাই আজকে নর্মাল বিহেভ করছে, তাই বলছে। এরপরে সূর্যের বাবা সূর্যকে উঠতে বললে একদম চোখ মুখ গরম করে, আমি উঠবো না, কিছুতে উঠবো না, যাও এখান থেকে, সবাই যাও, কাউকে সহ্য করতে পারছে না সূর্য। উর্মি দেখছে ও তো কিছু করতে পারছে না, তখন কুন্তলাকে মেসেজ করছে, দাদার ওষুধ পড়ছে না, সবকিছু হাত থেকে বেরিয়ে যাচ্ছে, আমাদের ইমিডিয়েট কিছু একটা করতে হবে। এদিকে অবিনাশ দীপাকে বাড়ি পৌঁছে দেয় আর বলছে, খুব সাবধানে যাবেন। উর্মি বোকা, কুন্তলা কিন্তু নয়। দীপা বলছে, আমি জানি, আপনি চিন্তা করবেন না, আপনি আমাকে অনেক হেল্প করছেন, তার জন্য ধন্যবাদ। বলে, না এরকম বলবেন না, এটার সাথে না আমি আলাদা রসদ পাচ্ছি আপনার সাথে এরকম কাজ করতে করতে। আমি তো ভাবছি আপনাদের নিয়ে নোবেলও লিখে ফেলবো, আর আমি নামও ঠিক করে ফেলেছি। তখন বলছে, তাই? বলে, হ্যাঁ, সূর্য দীপার প্রেম কাহিনী, আর নাম দেব হচ্ছে অনুরাগের ছোঁয়া, যার মানে যে এখানে ভালোবাসার কোনো শেষ নেই, তাই বলছে আর কি। দীপা তো হাসছে, বলছে, আপনিও পারেন বটে। তো এই বলে দীপা কিন্তু চলে যায় ভেতরে। এদিকে রুডি তার মায়ের সাথে কথা বলছে। রুডির মা বলছে, জানো সূর্যের ওষুধ পড়ছে না, এই উর্মিটা ঠিকঠাক দিতেও পারছে না, সূর্য মনে হচ্ছে আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে। তখন রুডি বলছে, তার মানে তোমার প্ল্যানটা ভেস্তে যাচ্ছে তাই তো? রুডির মা বলছে, এই যে দীপালি বলে ভদ্রমহিলা, সে আসলে দীপা, জানো তো? রুডি বলছে, তোমার কাছে কোনো প্রমাণ আছে? বলে, তোমার মা জলজান্ত প্রমাণ, আর কি চাই তোমার? আমি ফিল করতে পারছি, আমার মনে হচ্ছে আজকে সকালে তো উর্মি পর্যন্ত আমাকে ব্ল্যাকমেল করছিল। এই সমস্ত কিছু হচ্ছে দীপার জন্য। ওর কাছ থেকে আমি সব কটা পছন্দের মানুষকে সরিয়ে ফেলবো। বলছে, দীপার যে ডান হাত, তার প্রিয় মেয়ে, তাকে আমি কেড়ে নেব। তো বলছে, একদম খবরদার, তার সাথে কোনো অসভ্যতা তুমি একদম করবে না। এর আগে মনে নেই কি হয়েছিল? বলে, মম ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, আর কান টানলেই কিন্তু মাথা আসে। বলে, ওই কান টানতে গিয়ে তোমারই অবস্থা খারাপ হয়েছিল, কুন্তলা বলছে। রুডি বলছে, এবার যা করার আমি করব, আর তারই জেরে তুমি দীপা আর সূর্য সেনগুপ্তকে ফাঁসাতে পারবে। তো রুডি বলছে, সোনাটাকে টার্গেট করবে, সোনাটা তো খুব বোকা, ওকে নাকি বুদ্ধি দেবে রুডি। কুন্তলা বলছে, সোনার বুদ্ধি যদি দিবার মতো হতো না, তাহলে এতদিনে তুমি 7 বার মরে গেছো, বুঝতে পেরেছো? সূর্যের বাবাটা আবার সূর্যকে উঠতে বলছে, কিন্তু কিছুতেই উঠবে না সূর্য। তখন দীপা আসে, যে আরে কি হয়েছে? বলছে, পড়লে কি করে, তুই উঠে আয় আমার হাত ধরে। বলে, না আমি উঠবো না। বলে, আচ্ছা তুই উঠে আয় না, তোর যদি কোনো অসুবিধা হয় তুই তখন আমাকে শাস্তি দিস। সূর্য তখন দীপার হাত ধরে উঠে আসে। এদিকে দীপা বলছে, আমি খাবার নিয়ে আসছি। বলে দীপা খাবার আনতে চলে যায় রান্নাঘরে। সূর্য কিন্তু দীপার দিকে তাকিয়ে আছে। এরপরে সোনা সূর্যকে যখন বলছে, চলো বাবা, তখন সোনাকে বলছে, এই ধাত, এই বলে সোনাকে একদম ঝিটকা মেরে দেয়, যে সোনাকে আর পছন্দ করছে না সূর্য, যে একাই তখন কিন্তু ওপরে চলে যায়। রুডি নাকি ফোন হ্যাক করে সোনা আর তার দাদা মানে কৃষ্ণর ফোন হ্যাক করে নিয়েছে। তো এটা শুনে তো কুন্তলা খুব আনন্দ পায়, তার মানে তুমি ফোন হ্যাক করতে পারো। বলছে, তুমি তাহলে দীপার ফোনে ঢুকছো না কেন? তাহলে তো সব জানতে পেরে যাব। বলছে, দীপা এমন একটা মানে মানুষ যে ও সমস্ত কিছুকে প্রাইভেট করে রেখেছে, ওর ফোনে ঢোকাটা কিন্তু অতটা সহজ নয়। বলছে, ওর অ্যাকাউন্টটা খুব সিকিউর করে রাখা, ওটা ওর বিজনেস অ্যাকাউন্ট। তো এখন যেহেতু সোনা আর কৃষ্ণের ফোনটা হ্যাক করেছে, তাই বলছে কৃষ্ণ ডাকবে সোনাকে আর সোনা ডাকবে কৃষ্ণকে। তারপর যখন দুজনে এক জায়গায় এসে পৌঁছবে, তারপর জমবে খেলা, এটা বলছে আর হাসছে। মাকে বলছে রুডি, যে দেখো এবার তুমি যে আমি কি করি। সোনা কিন্তু এবার তার বাবাকে খাওয়ানোর চেষ্টা করছে। তার বাবা কিছুতেই সোনার হাতে খাবে না, শুধু বলছে, বেরো এখান থেকে, বেরো। রুডি কিন্তু পাশের জানলা দিয়ে ফলো করছে। রূপাও আছে সেই ঘরে। তখন দীপা আসে, বলছে, মেয়ের উপরে রাগ করে থাকলে তো মা আসবে না। বলছে, কি বলছেন? বলে, হ্যাঁ ঠিকই বলছি, মেয়ের উপরে রাগ করে থাকলে মা আসবে না। বলে, আমার স্ত্রী আসবে না? বলে, না। বিটিয়ার উপর কেউ রাগ করে নাকি? তখন সোনার হাত থেকে খাবারটা নিয়ে দীপা বলছে, আমাকে দে, আমি খাওয়াচ্ছি। এই বলে বলছে, তুই তো আমার বিটিয়ার মতোই আছিস। বলে, খবরদার, আমাকে সোনা বলো, সোনা ম্যাডাম বলো, সোনাজি বলো, আর যাই বলো, বিটিয়া বলবে না। আমার মা খুব খারাপ, একদম আমার মায়ের মতো হওয়ার চেষ্টা করবে না। ওই মা আজকে আমার সব কিছু শেষ করে দিয়েছে। যেই দীপা সম্পর্কে বলছে, অমনি কিন্তু সূর্য রেগে বোম হয়ে যায়। এই তুমি তো, তোমার মতো অসভ্য মেয়ে তো আর দুটো নেই, তোমার এত বড় সাহস যে তুমি আমার সামনে দাঁড়িয়ে আমার স্ত্রীকে উল্টোপাল্টা কথা বলছো।
তাতে তো আমি খাচ্ছিলাম না আর খাবো না কোনোদিনও, বেরো এখান থেকে, বেরো, বেরিয়ে যাও এখান থেকে, তাই বলছে। এই বলে ধাক্কা দিয়ে বের করছে। তখন দীপা এসে আটকায় যে এরকমটা করবেন না, আপনি আসুন এদিকে। তখন সূর্য কিন্তু তাও বলছে কি ব্যাপার, তাও নির্লজ্জের মতো দাঁড়িয়ে আছো, বেরোচ্ছ না যে। তখন কিন্তু সোনা বেরিয়ে যায়। রুটি কিন্তু জানলা দিয়ে সবটা ফলো করছে। আর এদিকে দীপা কিন্তু তখন সূর্যকে খাওয়াচ্ছে। এই সমস্ত কিছু চলতে চলতে দেখা যাচ্ছে রুটি তার কাজ করা শুরু করে দিয়েছে। যেহেতু ফোনটা হ্যাক করে ফেলেছে, সেহেতু সোনার হয়ে কৃষ্ণকে মেসেজ পাঠাচ্ছে আর কৃষ্ণর হয়ে সোনাকে মেসেজ পাঠাচ্ছে। রুটি কিন্তু যেহেতু ফোনগুলো হ্যাক করেছে, রুটি কিন্তু নিজের ফোন থেকে এই কারসাজিগুলো করছে। এবার সোনা দেখছে কি ব্যাপার, কৃষ্ণের ফোন থেকে এরকম ধরনের একটা মেসেজ এসছে, ওদিকে কৃষ্ণও দেখছে সোনার ফোন থেকে এরকম একটা মেসেজ এসছে। কৃষ্ণর ফোন থেকে যে মেসেজটা এসছে যে দেখো আমি তো তোমার দাদার মতো, আমি জানি, আমার মনে হচ্ছে রুটি বেঁচে আছে। আমি এই ব্যাপারটা রূপাকে জানাতে চাইছি না, তার কারণ হচ্ছে ও একটু বেশি উত্তেজিত হয়ে পড়ে, তাই জন্য আমি তোমার সাথে কথা বলতে চাইছি। তুমি আমার সাথে বাড়ির পেছনে একটু দেখা করো, আমি তোমাকে সবটা জানাতে চাইছি, আমার মনে হচ্ছে রুটি বেঁচে আছে। তো এরকম ধরনের মেসেজ দেখে সোনা বলছে যে তাই তো, ও তো রুটির দাদা হয়, তাহলে তো জানতেই পারে, না আমাকে এটা শুনতেই হবে, যদি রুটি বেঁচে থাকে তাহলে আমাকে এর প্রতিশোধ নিতেই হবে। এদিকে কৃষ্ণর ফোনে মেসেজ এসছে, আমার তোমার সাথে খুব জরুরি কথা আছে, তুমি আমার সাথে বাড়ির পেছনে দেখা করো। কৃষ্ণ তো পড়ে অবাক হয়ে যায় যে সোনা এরকম ভাবে লিখেছে। এদিকে দীপা যখন সূর্যকে খাইয়ে দাইয়ে শোয়াচ্ছে, তখন দীপার ফোনে একটা ফোন আসে অবিনাশের ডক্টরের, যে অবিনাশের নাকি আরেকটা অ্যাটাক হয়েছে, উনি নাকি হসপিটালাইজড, তাই দীপাকে ইমিডিয়েট ডাকছে। দীপা শুনে তো অনেক খারাপ লাগে দীপা অবাক হয়ে যায়, বলছে হ্যাঁ ঠিক আছে আমি এক্ষুনি আসছি। ওদিকে কিন্তু কৃষ্ণ যাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছে। তখন আসে রূপা বলছে কি ব্যাপার, কোথায় যাচ্ছ তুমি? তখন কৃষ্ণ বলছে যে আমার একটু দরকার আছে। বলে এটা কেমন ধরনের উত্তর হলো? মনে মনে বলছে কৃষ্ণ যে এখন আমি রায়কে সবটা বলতে পারবো না। তারপর বলছে না, রূপাকে বলেই দিই, ওকে বলতে গেলে ও যদি কোনো সলিউশন দেয়। তখন রূপা বলছে কি ব্যাপার, এমন কি ব্যাপার হলো যেটা আমাকে বলা যাচ্ছে না? আর ওদিকে দীপা কিন্তু যাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছে, কিন্তু সূর্য হাতটা ধরে ফেলেছে। আপনি প্লিজ এখন যাবেন না, আমার কটা প্রশ্নের উত্তর দিয়ে তারপর যান। বলছে আমাকে যেতেই হবে, আমি আসছি, আমি ঘুরে আসছি, তাই বলছে। যখন কিছুতেই হাতটা ছাড়ছে না, তখন কিন্তু দীপা একটা হাতে ঝিটকা দিয়ে দেয়। আর দীপার হাতের ঝিটকা নিতে সূর্যের হাত ভালো হয়ে যায়। উর্মি বলছে কি ব্যাপার, এটা কি হলো, হাতটা ঝিটকা দিলে কেন, তুমি এখন কোথায় যাচ্ছ? তখন দীপা মনে মনে ভাবছে আমাকে যে যেতেই হবে, আমার কিছু করার নেই। তখন দীপা কিন্তু একটা বাহানা বাড়িয়ে সেখান থেকে চলে যায়। সূর্য বলছে আমার হাতটা তো আর ব্যথা নেই। তখন জয় এসছে, জয় বলছে তাই ব্যথা নেই? বলে হ্যাঁ একদম ব্যথা নেই। তার মানে দীপার ঝিটকাটাতেই সূর্যের হাতটা কিন্তু ভালো হয়ে গেছে। এদিকে উর্মির কিন্তু একটা জায়গায় চোখ যায়, মানে দীপা যে মুখে পোড়া দাগের মেকআপটা করে এসছে সেটা খুলে পড়ে আছে, আর সেটা কিন্তু উর্মি পেয়ে যায়। তখন তো জয় দেখছে বাবা এই তো বৌদিদির মেকআপটা খুলে পড়ে গেছে, এবার যদি উর্মি ধরে ফেলে তাহলে কি হবে। আর ওদিকে রূপা চলে এসছে, রূপা বলছে বাবা এখন কি তাহলে মা ধরা পড়ে যাবে, কি হবে? তখন উর্মি কিন্তু ধরে ফেলেছে। উর্মি বলছে তার মানে দীপালি হচ্ছে দীপা সেনগুপ্ত, তাই তো? সূর্য বলছে কি ও দীপা, আরে ও তো চলে গেল, ওকে আটকাও, আমাকে ওর সাথে কথা বলতে হবে, তাই বলছে। ওদিকে সোনা কিন্তু বাড়ির পেছনে পৌঁছে গেছে, আর দেখা যাচ্ছে রুডি একদম কৃষ্ণের মতো ড্রেস পরে এসে সোনাকে কিন্তু পেছন থেকে জাপটে ধরেছে। সোনা তো ছাড়ো ছাড়ো বলছে, রুডি কিন্তু তার মুখটা কিছুতেই দেখাচ্ছে না, একদম কৃষ্ণের মতো সেজে এসেছে। আর এরপরে কি করে, বস্তা দিয়ে মুড়ে দেয় সোনাকে, তারপরে সেখান থেকে কিন্তু পালিয়ে যায়। তারপরে কৃষ্ণ আসে, দিয়ে সোনাকে এরকম অবস্থায় দেখে সোনাকে কিন্তু বস্তা থেকে বের করছে। বলছে সোনা তোমার এরকম অবস্থা কি করে হলো? যেই বস্তা থেকে বের করেছে অমনি সোনা কষে এক চড় কৃষ্ণকে। কৃষ্ণ তো অবাক হয়ে যায়, এটা কি করছো তুমি? বলে তোমার এত বড় সাহস কি করে হলো আমার সাথে এরকমটা করার? কৃষ্ণ অবাক হয়ে যায় আর সোনা প্রচন্ড রেগে যায়। ওদিকে দীপা হসপিটালে পৌঁছে দেখছে যে তার মেকআপটা খুলে পড়ে গেছে। এবার তো দীপা চিন্তায় পড়ে গেছে, সেটা যদি উর্মির হাতে পড়ে যায় তাহলে কি হবে? দীপা ভয় পেয়ে যায়। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে কমেন্টে জানাবে, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। পর্বের বিস্তারিত দেখতে স্টার জলসার পর্দায় চোখ রাখবে। দেখা হচ্ছে আগামীকালকে, সবাই ভালো থাকবে, টাটা।